হাজারো যাত্রীসহ ট্রেনের 9 বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা। ঈদের আগেই সড়কে ঝরল বাবা ছেলের প্রাণ। 510 জন অসহায় নারীকে 1 টাকার ঈদ বাজার। বিধবা মাকে বের করে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে। ভোগান্তিহীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঈদ যাত্রা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা থেকে চিলাহাটি গ্রামে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে বগুড়ার সান্তাহারে। বুধবার বিকেল 2:30টার দিকে সান্তাহার জংশনের তিলকপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার স্টেশন ছেড়ে কিছু দূর এগোতেই ট্রেনের পেছনে 9টি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাদে থাকা কয়েকজন যাত্রী নিচে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। অনেক যাত্রী দুর্ঘটনার জন্য চালকের অবহেলাকে দায়ী করছেন। দুর্ঘটনার পর ঢাকা উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো যাত্রীরা। দ্রুত লাইন স্বাভাবিক করতে উদ্ধার কাজ চলছে। রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশু সন্তান নিহত হয়েছেন। বুধবার দুপুর 1টার দিকে উপজেলার বানেশ্বরের কলাহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাউসার ও তার 5 বছর বয়সী ছেলে রেদওয়ান। তাদের বাড়ি চারঘাট উপজেলার 16 এলাকায়। পবা হাইওয়ে পুলিশের তথ্য মতে, বালুবাহী ড্রাম ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যান। পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য লালমনিরহাটে ব্যতিক্রমী উদ্যোগ, মাত্র 1 টাকা ঈদ বাজার। বুধবার সকাল 9টায় জেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম কলেজ মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুব। এই কর্মসূচির আওতায় 510 জন বিধবা নারীকে নামমাত্র 1 টাকায় 10 টাকার একটি কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে তারা চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা, ময়দা, ঈদের প্রসাধনী সহ প্রায় 1000 টাকার পণ্য সংগ্রহ করতে পারছেন। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। গোপালগঞ্জের কোটালী পাড়ায় মাদকের টাকার জন্য বিধবা মাকে ঘর থেকে বের করে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানিয়েছে স্থানীয়রা। মাদকের জন্য টাকা না পেয়ে মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায় সে। মুহূর্তের মধ্যেই কাঠ ও টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নেভাতে ছুটে এলেও ততক্ষণে সব কিছু শেষ। মাদকের ভয়াবহ ছোবলে ভেঙে পড়ছে পরিবার। এই ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। দোষী দ্রুত শাস্তির দাবি স্থানীয়দের। মাদকের ভয়াবহ ছোবলে ভেঙে পড়ছে পরিবার। এই ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। দোষী দ্রুত শাস্তির দাবি স্থানীয়দের। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তিহীন পারাপার করছেন ঘরমুখো মানুষ। বুধবার সকাল থেকে মহাসড়কের কুমিল্লা রিজিয়নের বিভিন্ন এলাকায় সরের জমিনে ঘুরে দেখা গেছে যানবাহনের চাপ থাকলেও কোথাও দীর্ঘ যানজট নেই। কিছু কিছু স্থানে ধীরগতি থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা জানান, ঢাকা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত কিছুটা ধীরগতি থাকলেও গাজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত মহাসড়ক বেশ স্বস্তিদায়ক। যাত্রীদের স্বস্তিতে রাখতে মাঠে সক্রিয় রয়েছে র্যাব 11। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পেট্রোলিং জোরদার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট বসানো হয়েছে যাতে যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবেলা করা যায়। ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ভ্যানের এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে। বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ফুলঝুরি বেগম ছেলে লাবলুকে নিয়ে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফুলঝুরি খাতুন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তার ছেলে লাবলুকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে এলাকায় সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
মেহেরপুরে বিগত সরকারের আমলে গুম ও হত্যার শিকার হওয়া বিএনপির ১৪ জন নেতাকর্মীর পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে দলটি। বুধবার দুপুরে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, দলীয় নেতা আনসারুল ইসলাম, মিজান মেনন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহানউদ্দিন মনা এবং উপজেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ নিহত ও গুম হওয়া নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। বিএনপির এই উদ্যোগে নেতাকর্মীর পরিবারগুলো সমর্থন পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব থাকলেও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিমপুর গ্রামে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। আমদানি তুলনায় দেশীয় উৎপাদন বেশি হওয়ায় খাদ্য সংকটের আশঙ্কা নেই। তিনি আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব থাকলেও দেশের খাদ্য ব্যবস্থাপনা স্থিতিশীল রয়েছে। ইতোমধ্যে বৃষ্টি শুরু হওয়ায় কৃষি উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে আমদানিকৃত চালের মান যাচাই নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত জনবল নিয়োগের কথাও জানিয়েছেন মন্ত্রী। মশার উপদ্রব কমাতে রাজশাহী সিটি কর্পোরেশন শুরু করেছে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম। বুধবার দুপুর 12:30টায় নগরীর পদ্মা আবাসিক এলাকার RDA পার্ক গেটের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। রাশিক সূত্র জানায়, আগামী 15 মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রতিদিন সকাল 6:30 থেকে নগরীর 5টি ওয়ার্ডে ফগার মেশিন স্প্রে করা হবে। পরিচ্ছন্ন বিভাগ পরিচালিত এই কার্যক্রমে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা জঙ্গল সহ মশার প্রজনন স্থলে কীটনাশক প্রয়োগ করা হবে। মশার উপদ্রব কমাতে নিয়মিত এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।